Is here today. In this video I'm going to talk about a very simple trick to learn spoken English, to improve your English fluency and also to enhance your speaking skills in English. In fact guys, this is the only one trick that you could only practice to learn spoken English effectively, because guys, there are a lot of tips to learn spoken English and you know many one, but the problem is that you do not have enough time to practice them. That's the main problem that basically we face in learning spoken English. But the trick which I'm going to talk about today in this video, if you practice it consistently for a few months, then guys, I am sure slowly but surely you'll be able to speak English fluently and confidently. There will be no any hesitations, there will be no any problem while you'll be speaking English. Only just this simple trick. You just don't have to go through any other tricks. But guys, before telling you this simple trick, I just would request all of you subscribe my channel and press the bell icon button next to it. Because guys, all the videos what I make for you to learn spoken English, you'll be able to watch them as soon as I upload them on my YouTube channel. So make sure to subscribe my channel and press the bell icon button next to it. So now I am going to tell you about the simple trick, and that is simply called listening and speaking. Listening and speaking, I mean here that listen to English and speak in English. Okay, let me make you understand. Let me tell you in Bengali so that you could understand in a better way. আজকে যে টপিকটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি অলরেডি আপনাদের সঙ্গে বলেছি, সেটি হচ্ছে খুব একটি সহজ ট্রিক, খুব একটি সহজ পদ্ধতি, সহজ টেকনিক, যেটি আপনারা প্র্যাকটিস করলে আপনারা কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্টলিতে কথা বলতে পারেন। আর ট্রিকটি হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং, মানে শোনা এবং বলা। ইংরেজি আপনাকে শুনতে হবে এবং ইংরেজি আপনাকে বলতে হবে। যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা শেখার আগে কিন্তু এই দুটো জিনিস কিন্তু ফার্স্ট অফ অল আপনার লাগবে। আপনি আমাদের মাতৃভাষা বলুন, কারোর মাতৃভাষা বলুন, যে কোনো ভাষার ক্ষেত্রে একটি ভাষা তখনই কমপ্লিকেট হবে, তখনই জটিল হবে, যখন যেই ভাষার ভিতরে ডিটেলসে যদি আপনি এন্টার করেন, ডিটেলসে আপনি যদি প্রবেশ করেন, ওই ভাষার ভিতরে যে সমস্ত গ্রামাটিক্যাল, যে সমস্ত রুলসগুলো আছে, যে সমস্ত নলেজগুলো আছে, ওইগুলো যদি বেশি আপনি জানার চেষ্টা করেন, তাহলে কিন্তু ওই ভাষাটা আপনার কাছে কমপ্লিকেট হয়ে যাবে। আমরা যখন আমাদের মাতৃভাষায় কথা বলি, আমরা কিন্তু আমাদের কোনো ব্যাকরণ নিয়ে চিন্তা ভাবনা নিয়েই কিন্তু কথা বলি না। আমরা জন্ম নিয়েছিলাম এই পৃথিবীতে, কিংবা এখনো যারা জন্ম নিচ্ছে, প্রথমে কিন্তু তাদের গার্জিয়ান যারা আছে, যাদের বাবা মা আছে, প্যারেন্ট আছে, ভাই বোন আছে, তারা কিন্তু তাড়াহুড়ো করে না, এবং তাদেরকে বলতে হয় না যে আমার এই বাচ্চাটাকে ভাষা শিখতে হবে, বাংলা ভাষা শিখতে হবে, সুতরাং একে এই নিয়মগুলো শেখানো হোক, একে এই গ্রামারের এই নিয়মগুলো শেখানো হোক। তো এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু তখন আমরা করি না। কিভাবে ভাষাটা শিখে? অটোমেটিকলি কিন্তু ভাষাটা শিখে যায়। কিভাবে? শুনে শুনে আর বলে বলে। প্রথমে কি হয়, বাবা মারা যে কথাগুলো বলছে, ভাই বোনেরা যে সমস্ত কথাগুলো বলছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, তারা যে সমস্ত কথাগুলো বলছে, প্রথমে কিন্তু শুধু শুনতেই থাকে। তারপরে আস্তে আস্তে কিন্তু বুঝে সেগুলো বলার চেষ্টা করে, সেগুলো ইমিটিয়েট করে, অনুকরণ করার চেষ্টা করে। সুতরাং ইংরেজি শেখার জন্য, ইংরেজিতে কথা বলার জন্য কিন্তু ইমিটেশন মানে অনুকরণ করা, মানে কথা বলা, শুনে তার মতন করে কথা বলা, এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস। এ সমস্ত ফ্যামিলিতে যাদের ফ্যামিলি মেম্বার ম্যাক্সিমাম যারা ইংলিশে কথা বলে থাকে, হোক সে বাঙালি হোক সে ইন্ডিয়ান, ঠিক আছে, তাদের বাড়ির বাচ্চা কাচ্চারাগুলো কিন্তু ইংরেজিতে কথা বলা শিখে যায় সহজে। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তারা ইংরেজি শোনে এবং ইংরেজি বলে। তো আমার এই ভিডিওতে আজকে আমি এটাই আপনাদেরকে জানাতে চাচ্ছি যে যদি আপনারা ইংলিশটাকে যদি একটি ল্যাঙ্গুয়েজ, একটি ভাষা হিসেবে যদি দেখেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। এটাকে জাস্ট একটি আপনি ভাষা হিসেবে নেন। আর এটি যে ভীষণ কঠিন একটা সাবজেক্ট, আমাদের ভিতর ইংরেজি ভাষাটাকে কঠিন কখন হয়েছে জানেন? যখন এই গ্রামারের যে সমস্ত ছোট ছোট বড় বড় যে রুলসগুলো আছে, নিয়মগুলো আছে, এই নিয়মগুলো যখন আমরা শিখতে যাই, পড়তে যাই, এবং সেগুলোকে দীর্ঘদিন ধরে তার বিভিন্ন ধরনের যে রুলসগুলো আছে সেই অ্যাকর্ডিং টু
দ্যাট রুলস, ওই রুলস হিসেবে যখন আমরা কথা বলতে যাই তখন কিন্তু আমাদের টাইম লেগে যায় কথা বলতে, তখন আমরা কথা বলতে হেজিটেট ফিল করি, না আমার ভুল হয়ে যায়। আমরা যখন বাংলায় কথা বলি আমরা কখনোই গ্রামার হিসেবে কথা বলি না, বরং আমাদের বাংলা ভাষাটাও আমাদের কাছে টাফ হয়ে যেত যদি আমরা ব্যাকরণগতভাবে, ব্যাকরণের নিয়ম হিসেবে যদি আমরা বলার চেষ্টা করতাম, তখন কিন্তু বাংলাটাও আমাদের কাছে কঠিন হয়ে যেত। ইংরেজি শেখার অনেকগুলো টিপসের কথা কিন্তু আপনারা জানেন, কিন্তু মেন যদি টিপসের কথা যদি আপনারা জেনে থাকেন সেটা হচ্ছে আপনাকে ইংরেজি বেশি করে শুনতে হবে। আপনি যত বেশি ইংরেজি শুনবেন ততই আপনি লাভবান হবেন। ইংরেজি ভাষাটা আপনার কাছে ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। মাতৃভাষায় আমরা শুনে তারপরে কথাগুলো আমরা বলতে শিখেছি, ইংরেজিতেও আমরা শুনে তারপরে আমরা কথা বলতে শিখব। কথা বলবো, কথা বলার চেষ্টা করব, অনেক ভুল হবে, ভুলের মধ্য দিয়েই কিন্তু সঠিক হবে, ঠিক হবে। এখানে কিন্তু আরেকটি পয়েন্ট আমি এখানে মেনশন করতে চাই, সেটি হচ্ছে হিন্দি ভাষা নিয়ে। দেখুন, হিন্দি ভাষা কিন্তু আমাদের মাতৃভাষা নয়, কিন্তু তারপরে হিন্দি ভাষাটা কিন্তু আমাদের কাছে কঠিন হয় না। হিন্দি ভাষাতেই কিন্তু অনেকে আমরা মোটামুটি বলতে পারি। তো হিন্দি ভাষাটা আমরা কেন বলতে পারি? হিন্দি গ্রামার আমরা পড়িনি তাই, হিন্দি গ্রামার সম্পর্কে আমাদের কোনো নলেজ নেই তাই। হিন্দিটাকে আমরা একটা ভাষা হিসেবেই কিন্তু আমরা শিখেছি। হিন্দি আমরা বেশিরভাগ কিন্তু আমরা শুনি, হিন্দি আমরা যে সমস্ত সিনেমাগুলো আছে, বলিউড যে মুভিগুলো আছে ওইগুলো আমরা দেখি, যে সিরিয়ালগুলো আছে সেগুলো আমরা দেখি, যে গানগুলো আছে সেই সমস্তগুলো আমরা শুনি, এবং অনেকের আমরা বলতেও শুনি, এবং আমাদেরও পড়ার ভেতরে কিন্তু সেই কনফিডেন্টের যে অভাব সেটাও কিন্তু আমরা ফিল করি না। ভুল হলেও কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা ভয় পাই না, যত ভয় ওই ইংরেজির ক্ষেত্রে, যত ভয় ইংলিশের ক্ষেত্রে। তো এই জিনিসটা আপনাকে কাটিয়ে উঠতে হবে। আপনি যদি ইংলিশটাকে সত্যি যদি একটি ভাষা হিসেবে যদি নেন, তাহলে ইংরাজিটা আপনার কাছে সহজ হয়ে যাবে, ভাষাটা আপনার কাছে সহজ হয়ে যাবে, এবং ইংলিশে কথা বলতে আপনার কোনো অসুবিধা হবে না। সো গাইস, ফাইনালি আমি আপনাদেরকে সাজেশন দেবো যে আপনারা ইংরাজি ভাষাটাকে একটি ভাষা হিসেবেই দেখবেন। ডু নট টেক ইট মোর দ্যান দ্যাট, ইউ হ্যাভ টু টেক ইট জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এট দ্য সেম টাইম হোয়াট ইউ হ্যাভ টু ডু, you have to listen English maximum time in your life, and at the same time you have to start speaking practice. So guys, this was all about my video for the day. এটাই ছিল আজকের আমার ভিডিওর বিষয়। যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটিতে প্রেস করে দেবেন। So I'm just going to finish, I'm just going to end my video here for the day. I will see you in my next video. Till then guys, take care of yourself. Thank you so much.